পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। নিশ্চিতভাবে এই সাফল্য নাজমুল হোসেন শান্তদের ভারত সফরে অনুপ্রাণিত করবে। ভারতে রওনা দেওয়ার আগে তাদের জন্য এলো আরেকটি সুখবর। পাকিস্তানের বিরাট অর্জনের স্বীকৃতিতে বড় অঙ্কের বোনাস পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা, যা তাদের সামনে আরও ভালো করতে উদ্বুদ্ধ করবে। বিসিবি সূত্র থেকে জানা গেছে, এই পুরস্কারের পরিমাণ 3,20 লাখ টাকা। শনিবার বিকেলে রাজধানীর একটি 5 তারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিকেটারদের হাতে এই অর্থ তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সঙ্গে ছিলেন বিসিবি প্রধান ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। রীতি অনুযায়ী প্রতিটি সিরিজ জয়ের ফলের উপর জাতীয় দলকে বোনাস দেয় বিসিবি। এক টেস্ট, এক ওয়ানডে ও এক টি-20 জয়ের জন্য এরকম অর্থ বোনাস দেওয়া হয়। তবে টেস্ট, ওয়ানডে ও টি-20 সিরিজ জয় এবং ধবল ধোলাইয়ের জন্য বড় অঙ্কের বোনাস দেওয়া হয়। 2 টেস্টের সিরিজে যথাক্রমে 10 ও 6 উইকেটে জেতায় সব মিলিয়ে শুধু খেলোয়াড়রাই পাকিস্তান সফরে উইনিংস বোনাস হিসেবে পেলেন 3,20 লাখ টাকা। সব মিলিয়ে ক্রিকেটারের প্রতি বোনাস দাঁড়িয়েছে 20 লাখ টাকা করে। বিসিবির সর্বশেষ বোর্ড সভায় বোনাসের অঙ্ক বেড়েছে। বর্তমানে র্যাঙ্কিংয়ের 1 থেকে 6 নম্বর দলের বিপক্ষে টেস্ট জয়ের জন্য 15 সদস্যের দলের প্রত্যেক ক্রিকেটারের বোনাস পান 4 লাখ টাকা, আর সিরিজ জয়ের জন্য বোনাস আরও 4 লাখ টাকা করে পান। ফলে পাকিস্তানের বিপক্ষে 2টি টেস্ট জেতায় প্রতি ক্রিকেটারের 8 লাখ টাকা বোনাস পাওয়ার কথা। সঙ্গে সিরিজ জয়ের বোনাস যোগ হয়ে খেলোয়াড় প্রতি বোনাস হওয়ার কথা 12 লাখ টাকা করে। তবে পাকিস্তানের টেস্ট জেতার পর বিসিবি জানিয়েছিল বোনাস দ্বিগুণ করে দেওয়া হবে, অর্থাৎ শুধু টেস্ট জয়ের বোনাসই এখন পেয়েছে 16 লাখ টাকা করে। সঙ্গে যোগ করা হচ্ছে ফারুক আহমেদ বোর্ডের দেয়া বিশেষ 80 লাখ টাকা বোনাস। সব মিলিয়ে ক্রিকেটারের প্রতি বোনাস দাঁড়িয়েছে 20 লাখ টাকা। পুরস্কার প্রাপ্তির পর অধিনায়ক শান্ত সকলের পক্ষ থেকে জানান, পুরস্কার হিসেবে পাওয়া টাকার একটা অংশ বর্ণাঢ্যদের জন্য প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেবেন তারা। বাংলাদেশের অধিনায়ক বলেন, আমরা সবাই জানি যে দেশের পরিস্থিতি খুবই খারাপ। স্টিল সবাই অনেক স্ট্রাগল করছে। বন্যার যে অবস্থা ছিল, এখনো অনেক মানুষ বিপদের মধ্যে আছে। রিকভারি করার চেষ্টা করছে। দেশের মানুষ তাদের পাশে থাকার চেষ্টা করছেন। যে বোনাসটা আজকে আমরা পেলাম টিমের বদৌলতে, সবার অনুমতিতে এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে হেল্প করার জন্য দিয়ে দেব। যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব। আমি আশা করব যে দেশের আরও যাদের সামর্থ্য আছে তারাও বন্যার্তদের পাশে থাকবে। সামিয়া তাবাসসুম, খবর সংযোগ।